জন্মের পর এত বেশি দামি খাটে কখনো ঘুমিয়েছিস? এই যে বিছানা চাদরটা দেখছিস, এটাও তোর থেকে অনেক 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 বেশি দামি। এই ঘরের প্রতিটা জিনিস তোর চেয়ে অনেক 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 বেশি দামি। বাসর ঘরটা তো দেখা হয়েছে, চল এবার ড্রয়িং রুমে চল। আরে তুই তো শুধু আমার সিগারেট খাওয়া দেখছস, ওইটা সিগারেট ছিল না রে, ওইটা ছিল সিদ্ধি। আরে আমি তো ছিলাম গাঞ্জার রানী, সেই থেকে আজ আমি মহারানী। একদম টসটসা তাজা গোলাপ, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। কিরে, প্রেমের সুধা পান করতে মন চায়? যা যা পান করে নে। দেখছনি এই বান্দরের গলায় মুক্তার মালা, কাকের মুখে সবরি কলা। এই বান্দুইরা পোলা পটাইলো কেমনে, রহস্যটা জানতে হয়। দাদা ভাই, হেরা কি সালাম করতে আইব? পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাঁপ, পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাঁপ, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি, এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে 1 টাকা নেই? তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি তো নমরুদের মতো ব্যবহার করছেন আমাদের সাথে, আপনি তো ফেরাউনের সাথে ফেরাউনের মতো ব্যবহার করছেন আমাদের সাথে। 12 অক্টোবর থেকে 10 দিন যাবত আমরা এখানে অবস্থান নিয়েছি 20% ভারী ভাড়া প্রজ্ঞাপনের জন্য। এটা লজ্জার বিষয়, আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি।